বিয়ের প্রথম রাত্রে কিছু করণীয় আছে, সব বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলছি। নাম্বার 1, বিয়ের প্রথম রাত্রে আপনি স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। কিভাবে? আপনি সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবে। আপনি স্বামী সামনে দাঁড়াবে, পিছনে স্ত্রী দাঁড়াবে। এটা কি নামাজ? নফল নামাজ। এটা আবার বিয়ার নামাজ বলে হুজুর, এটার কি নিয়ত হবে নাওয়াইতুয়ান বিয়ার নামাজ নাকি সালাত নাওয়াইতুয়ান উসাল্লিয়া সালাতান নিকা, এইরকম বানানোর কোনো দরকার নেই। জাস্ট নফল সালাত পড়বেন, কারণ জীবনের প্রথম সূচনা যেন আল্লাহর ইবাদত দিয়ে হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে বিয়ের প্রথম রাত্রে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করতে হয়। অনেকে বলে হুজুর বিয়ে করার পরে মহাবিপদে আছি, আমি বউ চালামো, উল্টা হুজুর বউ আমারে চালাইতে আছে। বিয়ে করে কি বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, হুজুর বুঝলাম না, মহাবিপদে আছি, কি করব? সম্মানিত হাজিরিন, কারণ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তো বলতে চাচ্ছিলাম যে প্রিয় ভাই, এই যে আমাকে এসে কেউ বললে আমি বলি যে বিয়ের প্রথম দিকের সূচনাগুলো বলে, অধিকাংশ ক্ষেত্রে দেখি ওই সংসারে সমস্যা সবচেয়ে বেশি হয় যেই সংসার শুরু হয়, যেই বিয়ে শুরু হয় নাচ দিয়ে, গান দিয়ে, হারাম দিয়ে। আপনার জীবনের সূচনা যখন হারাম দিয়ে হবে, সেই হারামে আরাম নাই, ওই সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই জন্য আপনার বিয়েটা হতে হবে সুন্নাহ পদ্ধতিতে। যুবক সিদ্ধান্ত নাও, হুজুর বিয়ে করবে ইনশাআল্লাহ। বিয়েতে কোনো নাচ হবে না, বিয়েতে কোনো গান হবে না, বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের এই নোংরামি চলবে না, বিয়েতে যৌতুক আদান প্রদান চলবে না, বিয়ে হবে সুন্নাহ পদ্ধতিতে। বিয়ের গেটের নামে, জামাইকে আমন্ত্রণ জানানোর নামে, জামাইকে বিভিন্ন শ্লোক বলে আটকানোর নামে গেটের সামনের যে নোংরামি চলে করে মুসলমানের বিয়েতে সেটা হতে পারে না। বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে আপনার জরিমানার একটা সিস্টেম, জরিমানার সিস্টেম বুঝছেন? যে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিয়ে গেছে, তো ভাইরে দাওয়াত তো দিয়া যায় নাই, 2000 টাকার মামলা হয়েছে। মানে কয় গেলে কি আর এমনি খাওয়াবে? আগেই তো গেটের পাশে একটা টেবিল নিয়া মাশাআল্লাহ কে কি দিছে, এবার রাত্রে বলে বসে হিসাব মিলাবে। কি মেলাবে? কে দিছে? ওরে আমগো বাইরে হাতে কে দিল ইয়ান, ঠিক কিনা? এগুলো নিয়ে এই যে আপনি পারলে মানুষকে খাওয়ান, না পারলে না খাওয়ান, পারলে খেজুর খাওয়ান, পারলে একটা ছাগল দিয়ে খাওয়ান, পারলে 10 জন খাওয়ান, না পারলে 5 জন খাওয়ান, 2 জন খাওয়ান, না পারলে না খাওয়ান। কে বলেছে আপনাকে এই দাওয়াত দিয়ে এই অপমান করার, দাওয়াত দিয়ে এই ধরনের পুরস্কার রাখার, এই উপহার রাখার, এই ব্যবস্থা রাখা মূলত যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উপর একটা মামলা দেওয়ার সমান, ঠিক না? আজ এই যুবক তোমার বিয়ের অনুষ্ঠান হবে, বলে দিবে যে কাকা, চাচা, মামা আপনাকে দাওয়াত দিয়েছি, তবে আমাদের এই অনুষ্ঠানে আপনি শুধু খেয়ে যাবেন, আপনার পক্ষ থেকে উপহার নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, কোনো সিস্টেম নাই, এমনি এসে খেয়ে যাবেন। পারলে এভাবে খাওয়াবেন, আর না পারলে খাওয়ানোর দরকার নেই। হারাম দিয়ে যেন আপনার বিয়ের অনুষ্ঠানের সূচনা না হয়। বলতে চাচ্ছিলাম, আপনি স্ত্রীর মাথায় হাত দিয়ে যদি একটা দোয়া আছে,